হ্যালো ফ্রেন্ড, সুদীপা কুকিং 17 আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি স্যুপ। এটা আপনারা মোমো রেসিপির সাথেও খেতে পারেন অথবা গরম গরম শুধুই খেতে পারেন। এই ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো দেখা যাক ফ্রেন্ড, আমি এই স্যুপটা কীভাবে বানাচ্ছি এবং কী কী দিয়ে বানাচ্ছি। এই কড়াইতে আমি 2 চামচ মতো সাদা রিফাইন তেল দেব। গ্যাসটা একটু মিডিয়াম করে নেব, আর তেলটা একটু নাড়িয়ে নিয়ে এতে 100 গ্রাম মতো চিকেন নিয়েছি ছোট টুকরো করে, এটা এতে দিয়ে দেব। এটা দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে এটা আমি বেশি ভাজবো না। তারপরে আমি যে সবজি আর মশলাগুলো দেব সেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো আমি এর মধ্যে দিচ্ছি আপনারা দেখুন। প্রথমেই আমি একটা গোটা পেঁয়াজ কুচি এতে দেবো, তারপর 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, অল্প পরিমাণে বিনস, আর 1 বাটি মতো বাঁধাকপি কুচি, আর 1 বাটি মতো গাজর, 1 চামচ মতো লঙ্কা কুচি, আর আমি এতে 1 চামচ মতো নুন দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়িয়ে একসঙ্গে এইভাবে মিশিয়ে দেবো। তারপর আমি এতে 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে এটাকে আমি বেশি করে ভাজবো না, এটাকে এবার আমি নামিয়ে দেবো। এবার আমি একটি পাত্রে 1 লিটার মতো জল নিয়েছি, এই পাত্রটাকে আমি গ্যাসে চাপিয়ে দেব, আর এটা একটু মিডিয়াম গরম হয়ে গেলে আমি যেই জিনিসটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি আবার 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন, বুঝে দেবেন। তারপর আমি এটাকে ভালো করে নাড়িয়ে আবার একটু ঢেকে দেব। এবার আমি একটি ছোট বাটিতে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব, তারপর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। এই জিনিসটা আমি স্যুপের মধ্যে ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই স্যুপটা বানাচ্ছি সেটা কিভাবে ফুটছে, আর উপরে ঢাকনাটা আছে ওটা খুব গরম আছে। আপনারা যখন এটা নামাবেন তখন ওই ঢাকনাটা আপনারা রুমাল বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে তুলবেন। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এই স্যুপের মধ্যে আমি দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এই স্যুপটা আবার আমি একটু ঢেকে দেব। স্যুপটা আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, এবার আমি দেখি স্যুপটা কেমন হলো। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্যুপটা একটু গাঢ় হয়ে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই স্যুপটা আপনারা গরম গরম বাড়িতে বানিয়ে খাবেন। এই স্যুপ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।